Hello, what's up guys? It's me Amoy Arafat. Welcome to my another Facebook page blog. আজকে আমি চলে যাচ্ছি কক্সেস বাজার। বাসা থেকে রওনা হয়েছিলাম প্রায় 9:30টায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা গিয়ে পৌঁছেছিলাম 10:40। পুরা কপাল আমার। ট্রেন ছাড়ার টাইম ছিল 11টায়। সেই ট্রেন ছেড়েছিল রাত 4টায়। 5টা ঘন্টা ট্রেনে বসে কাটিয়েছিলাম। তখন অনেক খারাপ লেগেছিল, কিন্তু যখন সকাল হয়েছিল তখন এই প্রকৃতির দৃশ্য দেখে মুডটা যেন মুহূর্তেই চেঞ্জ হয়ে গিয়েছে। এত সুন্দর দৃশ্য আমি যদি একা উপভোগ করি এটা কি হয়? চলেন আপনারা সবাই মিলে এই দৃশ্যটি উপভোগ করুন। ফাইনালি আমরা কক্সেস বাজার স্টেশনে প্রবেশ করলাম। কক্সেস বাজার স্টেশনটা এত সুন্দর যা মুখের ভাষায় বলে কখনই বোঝানোর মতো না। তারপর আমরা স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের রিসোর্টটি ছিল ইনানিতে, সকলের পরিচিত একটি রিসোর্ট, ডেরা রিসোর্ট। এই যে আমরা চলে আসলাম আমাদের ডেরা রিসোর্টে। তারপর আমরা রিসোর্টের ভিতরে চলে গেলাম। চেক ইনের জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। যাই হোক, অবশেষে আমরা রিসোর্টে যাচ্ছি। রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চের উদ্দেশ্যে। যেহেতু আমরা পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। অনেক টায়ার্ড ছিলাম, অবশ্য আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। সারা রাত জার্নি করে দুপুর 1টায় গিয়ে পৌঁছেছিলাম কক্সবাজার। বুঝতেই পারছেন চেহারার কি অবস্থা হবে। ডেরা রিসোর্টের খাবারের মান একদমই ভালো ছিল না। দেখতে যতটা সুন্দর লাগছে, পরিবেশন করতে একটুও মজা ছিল না, একটুও না। যাই হোক, কি আর করার, লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করে আমরা দুই পাগল মিলে গিয়েছিলাম একটুখানি সমুদ্র বিলাস করার জন্য। সমুদ্র বিলাস শেষ করে গিয়েছিলাম আবার রিসোর্টে। রিসোর্টের বারান্দা থেকে সমুদ্রটা দেখতে এতটা সুন্দর ছিল যা বোঝানোর মতো না। যেই জায়গাটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই জায়গাটি হলো সমুদ্র সৈকত। যদি পারতাম এই সমুদ্র সৈকতে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতাম। যাই হোক, সন্ধ্যায় আবার রিসোর্টে আসলাম। রিসোর্টে আসার পর আমার বোনের অবস্থা। ও কি রিসোর্টে? হ্যাঁ ম্যাম, অনেকগুলো আছে। ও আচ্ছা, অনেকগুলা। এইটা ছিল ডেরা রিসোর্টের সন্ধ্যার পরিবেশ। ডেরা রিসোর্টটি এমনিতে হচ্ছে সব দিক থেকে সুন্দর। আমার কাছে সব দিক থেকেই ভালো লেগেছে। তাদের ইনডোর আউটডোর সবকিছু ভালো লেগেছে, কিন্তু তাদের খাবারের মানটা একদমই বাজে ছিল। তারপর সন্ধ্যার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে পালঙ্কি রেস্টুরেন্টে। পালঙ্কি রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো ছিল, অনেক অনেক। পালঙ্কি রেস্টুরেন্টের খাবারের থেকেও বেশি ভালো লেগেছে তাদের মেনু কার্ডটা। মেনু কার্ডে আলাদা আলাদা করে সবকিছু লিস্ট করা ছিল। এই রেস্টুরেন্টটা ছিল ডেরা রিসোর্টের পাশেই। অল্প জায়গায় অনেক সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক। তারপর কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে আসলো। আর আমার তো একদমই বাঙালি খাবার ছাড়া চলে না, যার কারণে বাঙালি খাবার নিয়েছিলাম। তাদের খাবারের কোয়ালিটি অনেক বেস্ট ছিল। ডিনার শেষ করে পালঙ্কি রেস্টুরেন্টের সব থেকে জনপ্রিয় খাবার ছিল জিলাপি। এটাও টেস্ট করে নিলাম। অনেক স্বাদের ছিল জিলাপিটা। এই ছিল পালঙ্কি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা একদমই গ্রাম্য পরিবেশের ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা ইনানিতে যাবেন অবশ্যই তাদের পালঙ্কি রেস্টুরেন্টে ভিজিট করে আসবেন। এই সাইনবোর্ডে তাদের পালঙ্কি রেস্টুরেন্টের সবকিছু দেওয়া আছে, প্লিজ এখান থেকে দেখে নিবেন। তারপর বাসায় যাওয়ার সময় সিপার রিসোর্টের আউটসাইডের শপটা ভিজিট করেছিলাম, অনেক ভালো লেগেছে।
একটা ফল হচ্ছে আনারকলি। আনারকলি ফলটা খেতে একটু টক টক লাগে, কিছুটা তেঁতুলের মতো, বাট অনেক মজার ছিল। তারপর বাসায় চলে আসলাম। এই হচ্ছে আমাদের রিসোর্ট। রিসোর্টের রুমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ রুমের বারান্দা থেকে সি বিচটা দেখা যেত। তারপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করে নিয়েছি সুইমিং করার উদ্দেশ্যে। চলুন সুইমিংটা করে আসি। সুইমিং করার টাইমে অনেক ভালো লেগেছিল, কারণ সুইমিং করার সময় সি বিচটা দেখা যেত। সুইমিং করার টাইমে 2টা লেবুর শরবত অর্ডার দিয়েছিলাম। যেই লেবুর শরবত আমরা 20 টাকা করে খাই, 10 টাকা করে খাই, সেই লেবুর শরবত তাদের রিসোর্টে 320 টাকা। তারপর শরবতের বিল পে করার পর আমার অবস্থা। আফাক লেবু শরবত খাইবা? 20 টাকা দামের জুস 300 টাকা। এটা হচ্ছে আমাদের ডেরাতে। লেবুর শরবত এটা হচ্ছে 20 টাকা দামের লেবুর শরবত খাইছে আরাফাত, তাও সুইমিং করার টাইমে। ইস যাই হোক, তারপর আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছিল। আমরা ডেরা রিসোর্ট থেকে চেক আউট করে বের হয়ে গিয়েছিলাম। এটা ছিল আমাদের প্রথম দিনের ব্লগ। দ্বিতীয় দিনের ব্লগ আসার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দ্বিতীয় দিন আমরা কোন রিসোর্টে গিয়েছিলাম, কি করেছিলাম, সবকিছু থাকছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। দ্বিতীয় ব্লগটি আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।